আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম এআরজে বাংলা টিপসে নতুন আরো একটি টিপস নিয়ে। তো আজকে আমরা দেখব যে কিভাবে আপনি মোবাইল দিয়ে আপনার কম্পিউটার নিয়ন্ত্রণ করবেন, এটা আমরা আজকে শিখব। তো আসলে আমাদের এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন লাগে। আমরা অনেকেই জানি না যে মোবাইল দিয়ে আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ করতে পারা যায়। আমরা সবাই অ্যানিডেক্সের নাম শুনেছি, টিম ভিউয়ারের নাম শুনেছি। সেটা দিয়ে কম্পিউটারে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই আপনি বাসার কম্পিউটারের যেকোনো কাজ আপনি করতে পারবেন। তো সেটা আজকে আমরা দেখব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশা করা যায় এর থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো আমরা চলুন সর্বপ্রথম আহ, এই কাজটি করার জন্য একটি সফটওয়্যার এবং একটি অ্যাপের প্রয়োজন হবে। সেম নামের একটি অ্যাপস মোবাইলের জন্য এবং কম্পিউটারের জন্য একটি সফটওয়্যার আপনাকে ইনস্টল দিতে হবে। তাহলেই আপনার মোবাইল দিয়ে আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে ফেলি। আমাদের সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা সর্বপ্রথম কম্পিউটারে ইনস্টল করে রাখবো, যাতে করে আমরা এটা ব্যবহার করতে পারি। তো চলুন চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো দেখেন, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পরে এই যে ক্রোম ব্রাউজার, আপনি যে কোনো ব্রাউজার হলেই হবে। এখানে আমরা সার্চ অপশনে লিখবো AWER, তারপরে লিখবো SUN, সান, AweSun। তো এটা লেখার পর দেখেন AweSun রিমোট ডেস্কটপ ডাউনলোড বা ডাউনলোড ফর পিসি, যে কোনো একটি অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই AweSun যে সাইটটা আছে সেই সাইটে আমরা চলে আসলাম। আসার পর এখান থেকে দেখেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। উইন্ডোজ, এ দেখেন 64 বিট ভার্সন, আবার 32 বিট ভার্সন। তো আমার যেহেতু 64 বিট ভার্সন, আমি এটা ডাউনলোড করে দেখেন কম্পিউটারে ডাউনলোড অপশনে দেখেন এই যে আমার যে সফটওয়্যারটা আছে এটা ডাবল ক্লিক করলেই দেখেন এই যে ইনস্টল আছে, এখান থেকে আমি ইনস্টল দিব। দেখেন অলরেডি ইনস্টল শুরু হয়ে গেছে। তো ইনস্টলের জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করলে দেখা যাচ্ছে ওয়েলকাম অর সাম রিওয়ার্ড ইন্টার নাও। তো দেখেন এখানে কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে যে এখানে দেখেন মাই ডিভাইস আইডি, এটা আমার ডিভাইস আইডি দেখা যাচ্ছে। এবার পাসকোড এখানে হাইড হয়ে আছে। তো এইটা ইনস্টল দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের, এই দেখেন আমার হাতে থাকা যে মোবাইলটি আছে এই মোবাইলটিতে আমরা চলে যাব। এই দেখেন মোবাইলে আমরা চলে আসলাম। মোবাইলে যে আছে প্লে স্টোরে যেও আমরা যেরকম আপনার পিসিতে লিখলাম এখানেও লিখবো হচ্ছে গিয়ে AweSun, AWESUN। তো AweSun লেখার পর আমরা AweSun রিমোট, এটা মূলত যে AweSun রিমোট, এটা লিখলে দেখেন এই যে ইনস্টল অপশন চলে আসলো, AweSun রিমোট ডেস্কটপ। তো এটা আমরা ইনস্টল দিচ্ছি, কিছুক্ষণ সময় লাগছে। তো দেখেন আমরা ডেস্কটপও যে যেখানে গেলাম এখানে প্লে স্টোরে এসেও সেই একই অ্যাপস আর একটা সফটওয়্যার। তো দুইটা জিনিস আমরা মোবাইলে এবং ডেস্কটপে আমরা অলরেডি আমরা ইনস্টল দিয়েছি এবং আমাদের দেখেন মোবাইলে আমাদের এটা ইনস্টল হচ্ছে। তো কিছুক্ষণ সময় লাগছে, তো আমরা সময় নেব। দেখেন ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়েছে, এখান থেকে আমরা ওপেনে যাব। তো ওপেনে যাওয়ার পর দেখেন এখানে কিছু আপনার দিচ্ছে যে কিভাবে আপনার কম্পিউটারে হচ্ছে গিয়ে করবেন। তো এর জন্য আমাদের যেহেতু আমার রেজিস্ট্রেশন নাই, তো এর জন্য আমাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখেন যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনি লগ ইন করতে পারবেন, আর যদি রেজিস্ট্রেশন না থাকে তাই রেজিস্ট্রেশন ফর এ নিউ অ্যাকাউন্ট। তো এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে। এর জন্য আপনার দেখেন আমরা মেইলটি লিখলাম, লেখার পর
এ দেখেন ইমেল লেখার পরে এখানে এই মেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো আমরা মেইলটি ওপেন করে নিচ্ছি। দেখেন আমার অনেকগুলো অপশন চলে আসছে যে মেইলে যাব। আমার মেইলটি মোবাইলে আছে, আপনাদের যদি যে কোনো জায়গায় থাকলে সেখান থেকে আপনারা এই পাসকোডে দেখেন AweSun সার্ভিস, এখানে আমার এই পাসওয়ার্ডটা চলে এলো। এখান থেকে আমি কপি করে নিয়ে যে আপনার এই যে AweSun যেখানে আছে এই যে ভেরিফিকেশন কোডটি আমি এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর এখানে আমি একটি পাসওয়ার্ড লিখব। পাসওয়ার্ড লেখার পর আমার নাম, এখানে আপনাদের নাম লিখে দিবেন যে অপশনটি আছে। তো আমি আস্তে ধীরে শেখাচ্ছি যাতে করে আপনার মানে সমস্যা না হয়। ARJ এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চলে গেলাম। দেখেন আমার কিন্তু একটি অ্যাকাউন্ট এখন ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি লগইন এ চলে যাচ্ছি। লগইন হয়ে গেল, যাওয়ার পর যে এটাকে আমরা এনেবল করে দিচ্ছি। এখানে কিছু অপশন বলছে অ্যালাউ করে দিব। দেওয়ার পর দেখেন আমার মোবাইল কিন্তু এটা রেডি হয়ে গেল। এবার মনে করেন যে আমরা এই যে কানেক্ট আছে ডিভাইসের পরে যে অপশন আছে এই কানেক্টে চলে যাব। দেখেন এবার কানেক্টে যাওয়ার জন্য আপনার দেখেন কম্পিউটারে যে মাই ডিভাইস আইডি আছে, তো এই ডিভাইস আইডিটা এখানে দিতে হবে, যেখানে ইন্টার রিমোট ডিভাইস আইডি। দেখেন এই মোবাইলতে আমি আমার কম্পিউটার থেকেই এই ডিভাইস আইডিটা আপনার দেখে দেখে এটাকে আমি দেওয়ার পর দেখেন দেখেন আমরা এখন এই দেখেন কোয়ারিং ডিভাইসে যখন যাব সাথে সাথে আমার কম্পিউটার স্ক্রিনে দেখেন একটা এই যে চলে গেছে। এখন এখান থেকে আপনি রিফিউজ করতে পারেন, রিফিউজ হলে কানেক্ট হবে না, আর অ্যাকসেপ্ট করলে এটা কানেক্ট হবে। তো আমরা আমাদের মোবাইল এই কম্পিউটারে এটা অ্যাকসেপ্ট করে দিব। দেখেন এই যে আমার মোবাইল দেখাচ্ছে যে কত কি ভার্সন। দেখেন আমরা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। অ্যাকসেপ্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন আমরা এই যে ডেস্কটপ মেনুতে চলে আসলাম, মানে আমার মোবাইলটাই এখন আমার কম্পিউটার ডেস্কটপ হয়ে গেল। দেখেন এখানে কিন্তু আমরা এই যে আমি একটু ছোট করে নিচ্ছি যে মাউসের আইকন দেখা যাচ্ছে। দেখেন আমি একটু ছোট করে নিচ্ছি, আপনি চাইলে আপনার মোবাইলটি রোটেট করে নিতে পারেন। তো আমরা এই যে আমার মোবাইলে যে এখানে আমি মাউস যখন নাড়াচ্ছি আমার এখানেও কিন্তু মাউস নড়ছে, বা এখানে আমি যেভাবে দেখছি হুবহু আমার কম্পিউটারে সেম কাজটি করতে পারছি। দেখেন এখানে আমি চাইলে অনেক কিছু এই মাউস দিয়েই করতে পারবো, এবং এখানে একটি কিবোর্ড আছে। এখানে মাউস যেমন আছে আপনার এখানে কিবোর্ডও আছে। দেখেন মাউস নাড়াচ্ছি, আপনার স্ক্রিনেও মাউস নড়ছে, এবং এই মাউসে দেখেন অনেকগুলো পার্ট হয়েছে। একটা হচ্ছে স্ক্রল করতে পারবেন, আপনার রাইট বাটনে ক্লিক করতে পারবেন, ক্লিক করলে ক্লিক হবে, আপনার অপশন ওপেন হবে, এবং এটা দিয়ে আপনি মানে ওয়েব ব্রাউজিং, ফাইল ওপেন, ফাইল করা সব কিছু করতে পারবেন এই মাউস দিয়ে। মাউসে যেভাবে আমরা সুইচ চাপি এটাও সেম। তবে আপনি যদি এক্সটার্নাল মাউস এবং কিবোর্ড আপনার মানে সেট করতে চান, ডেস্কটপে আপনার যদি সেট করতে চান, তাহলে আপনার দুইটা জিনিসের প্রয়োজন হবে। তো সেটা আমি দেখাবো। আপনার মোবাইলে কিবোর্ড এবং মাউস লাগাইতে পারবেন, সেটার জন্য দেখেন আমার হাতে একটা কনভার্টার আছে, ইউএসবি টু আপনার টাইপ সি টু আপনার ইউএসবি কেবল। তো এই কনভার্টারটা আপনার মোবাইলে লাগাতে হবে। এরপরে এই কনভার্টারে আমার এই যে ইউএসবি হাবস যেটা বলে, দেখেন এখানে অনেকগুলো পয়েন্ট আছে। এইটা আমরা দেখেন আমি ভিডিওতে দেখাচ্ছি যে এটা আমার মোবাইলে সেটআপ দিয়ে নিতে হবে। তো সেটআপ দিয়ে নিলেই
আপনি দেখেন, আপনি আপনার মাউস এবং কিবোর্ড উভয়েই আপনি আপনার মানে কাজ চালাইতে পারবেন। এরপর মোবাইলে অবশ্যই ওটিজি কানেকশনটা অন করে দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। এবং এই মাউস দিয়ে আপনি ক্লিক করলে ওখানে কাজ হবে। মোবাইলে দিয়ে দেখেন, আপনার আমি ছোট্ট জায়গায় দেখাচ্ছি, আপনি হয়তোবা যে কোনো জায়গায় রয়েছেন, কক্সবাজার আছেন, ঢাকার কম্পিউটার চালাইতে পারবেন, আপনার বাড়িতে আছেন, ঢাকার কম্পিউটার চালাইতে পারবেন। সেজন্য আপনার প্রয়োজন হবে অবশ্যই আপনার কম্পিউটারটা কারো অন করে দিতে হবে, বা আপনার কোনো বন্ধু হয়তোবা সে কম্পিউটার মানে চালাইতে পারছে না, বুঝতে পারছে না, এই কম্পিউটার নেই। আপনি কম্পিউটার থাকলে তো অ্যানিডেক্স বা টিম ভিউয়ার মাধ্যমে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার হাতের মোবাইল থাকলেই আপনি আপাতত তার কাজগুলো সেট আপ করে দিতে পারবেন আপনার মোবাইল দিয়েই। এবং আরো একটি কাজ আপনাদের দেখাবো, যে এই AweSun দিয়ে আপনি কম্পিউটার বন্ধ এবং খুলতে পারবেন। দেখেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখেন, এই যে AweSun অ্যাপস আছে, এই অ্যাপস এর দেখেন এই নিচে একটা ক্লাবস অপশন আছে। এই অপশনে আমি যখন অন করছি, এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন, কোয়েট, পাসকোড, সার্চ, টার্ন অফ, শো ডাউন, লক, শাট ডাউন, রিস্টার্ট, মানে ডাই কিবোর্ড, রোটেট, মানে এতগুলো অপশন আপনি আপনার কম্পিউটার বা এখান থেকে বন্ধ অন করতে পারবেন, রিস্টার্ট করতে পারবেন। মানে পুরো কম্পিউটারের নিয়ন্ত্রণটাই বলা যায় আপনি এখান থেকে করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন, তারাও যেন শিখতে পারে। কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন। সর্বোপরি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন কোনো শিক্ষামূলক ভিডিও আসলে আপনি জানতে পারেন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টেক রিলেটেড নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ARJ বাংলা টিপসের সাথেই থাকবেন। ধন্যবাদ।